গুড মর্নিং গাইজ, হ্যাভ এ নাইস ডে। সবাই কেমন রয়েছে? আশা করি ভালো রয়েছে। আমিও খুব ভালো রয়েছি। সবে ঘুম থেকে উঠলাম, বাজছে এখন 9:30। আর রান্না বান্না তো সব কালকে রেডি করে রেখেছি, কিচ্ছু রেডি করা নেই, শুধু বসাবো। সবাইকে জানাই শুভ দোল পূর্ণিমার শুভেচ্ছা, অনেক ভালোবাসা। হ্যাপি হোলি, হ্যাপি হোলি এভরিওয়ান। সবাই খুব ভালো করে দোল কাটাও, ভালো মন্দ খাও, ঝুট ঝামেলায় যাবে না, অবলা প্রাণীর গায়ে, অবলা জন্তুর গায়ে রং দিও না। বাকি যে তোমরা অনেক বুঝদার, আমার থেকে বেশি বুঝদার আমি জানি। আমার বন্ধুরা, খুব ভালো করে রং খেলো, খুব ভালো মন্দ খাওয়া দাওয়া করো, আর খুব নাচ গান খাওয়া দাওয়া করে খুব এনজয় করে দিনটা কাটাও, বছরে একবার। আর কোনো ঝামেলার মধ্যে যাবে না, খুব শান্তিতে দিনটা কাটাও। চলো আমি ফ্রেশ হয়ে আসছি, ফ্রেশ হয়ে এসে তোমাদের সাথে দেখা করছি। তাড়াতাড়ি যাই, গিয়ে মুখ হাত পাঠিয়ে ফ্রেশ হয়ে রান্না বসাই। চলে এসেছি রেডি হয়ে, সাদা একটা মানে শর্টসের ওপরেরটা, মানে শর্টস, এটা মানে শর্টসের সেট পরেছি, হাফ প্যান্ট গেঞ্জির। আর চলে এসেছি রেডি। এখানে মাম্মা উঠে গেছে। মাম্মা সবাইকে বলে বলে হ্যাপি হোলি গাইজ, হ্যাপি হোলি। পুরো রেডি হয়ে গেছি, মুখে ভালো করে মানে অ্যাকনি সিরাম আর তোমার কী বলে ওটাকে, সানস্ক্রিন। এই সানস্ক্রিনটার সাথে ময়েশ্চারাইজারও রয়েছে মিক্স করা। তো অ্যাকনির জন্য মেখে নিয়েছি সিরাম আর ময়েশ্চারাইজার মেখে রেডি হয়ে নিয়েছি। এখন চুলটা এরকম কোনো রকম কেন তুলেছি, আমি ঠিক করে পরে সেট করছি। রান্না করবো তো গরম লাগবে। আর নিয়ে এসেছি হলো চিয়া সিডস। চিয়া সিডসটা খেয়ে একটু লাল চা খাবো, আসছি, সাথে থাকো। খেয়ে হজম করে চলে এলাম চা নিয়ে। এখন 10টা 35 হয়ে গেছে, তাড়াহুড়ো করে সব কিছু করলাম। এতগুলো বিস্কিট খাবো না মনি, লাল চা নিয়ে চলে এসেছি। এই যে চিয়ার্স বন্ধুরা, আজকে তো 3 তারিখ। তোমাদেরকে ব্লগিংয়ে তারিখ বলতেই তখন ভুলে গেছিলাম। দোল পূর্ণিমা 3 তারিখ আজকে। ব্লগটা কিন্তু এখান থেকে স্টার্ট করলাম, সকাল থেকে চা দিয়ে তোমাদের সাথে। কড়া বসানো হয়ে গেছে, আস্তে করে রেখে এসেছি। মাটনটা আগে বসিয়ে দিই, চাপিয়ে দিই, তারপর আর একটা গ্যাসে আর করবো হলো পিস তোমার কি বলে, নারকোল দিয়ে বেটে, নারকোল একটু 4-5 পিস মতো বেশ বড় বড় গোটা গোটা কাজু বাদাম নিয়েছি, আর নারকোল, কাঁচা লঙ্কা, সর্ষে, যদি একটু সামান্য টক দই দিয়ে দেবো, না দিলেও চলবে। বেটে রেখেছিলাম কালকে, ওটা দিয়ে হবে ইলিশ মাছের ভাপা। বড় ইলিশ তো, ভালোভাবে একটু রান্না করব, মানে করতে হবে আর কি। আর হবে পালাক প্রন, মানে পালং শাক দিয়ে, পালং শাকটাকে সিদ্ধ করে জল ফেলে দিয়ে বেটে করব। যেরকম পালাক চিকেন হয় বা পালাক পানির হয়, ওরম টাইপের প্রন দিয়ে হবে। 1 কেজি প্রন এনেছি। আর হবে হলো মাটন, শুধু মেয়ে বলেছে আলু ছাড়া বড় বড় পিস করে নিয়ে এসেছি। কষা হবে, মাটন কষা। আর হবে ডাল, ডালও সিদ্ধ করে রাখা হয়ে গেছে। আর হবে 3 রকমের ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, আলু ভাজা, পাতলা ডাল, মাটন, ইলিশ মাছ, চিংড়ি। দ্যাটস ইট। ঘরে মাটন, মিষ্টি রয়েছে অনেক। চাটনি ভাবছি করবো কি করবো না, সময় পেলে করবো, নাহলে করবো না। মাটনের কড়া বসে গেছে অলরেডি, গরম বসিয়ে দিচ্ছি। আর আমার সর্বস্ব রেডি ওখানে, তোমাদেরকে দেখাচ্ছি। চাটা খেয়ে নিই, কারণ আমি 2 দিন আগে থেকে রেডি করা শুরু করেছি, একদিন না। ওই জন্য মাথাটা একটু রিল্যাক্স, নাহলে ওই মশলা বাটো কাটো, কিছু কাটারও নেই আমার। আমার স্যালেডটুকুও কাটা। খুব জোরদার হবে, ধুমধারাক্কা হবে ব্লগটা, ভালো করে দেখো, সাথে থাকো। এই হলো মাটন, ধোয়া হয়ে গেছে, সমস্ত মশলা বেটে নিয়ে চলে এসেছি। এখানে রয়েছে, আগে করে রেখেছিলাম এই যে সব মশলা বাটা। এটা নারকোল, সর্ষে, কাঁচা লঙ্কা সব বললাম যে, সব বাটা মশলা। এই যে এখানে মাটন কড়া বসে গেছে। আর এই দেখো
ইলিশটা ফ্রিজে ছিল বলে এরকম লাগছে কালার, দুর্দান্ত কালার, মানে দুর্দান্ত। কিন্তু খেতে আমি একটা খেয়েছি ভাই, যা টেস্ট ভাই, কি বলবো ভাই সাহেব। এই দেখো পুরো 1 কেজি 350 ওজনের ইলিশটা, তোমরা দেখেছো এর আগের ভিডিওতে। বরফ ছেড়ে গেছে। এই দেখো একটা ইলিশের সাইজ দেখো খালি, এই দেখো পুরো পিঙ্ক, যখন নিয়ে এসেছি পুরো পিঙ্ক। এই দেখো পিস। মহাদেবদার ইলিশ খুব সুন্দর ইলিশ দেয়, মানে অফ সিজনেও দেবে না, মনে হয় সিজনের ইলিশ খাচ্ছ। চলো তাহলে রান্না স্টার্ট করি। চিংড়িটা বার করো। জবরদস্ত চলছে এখানে মাটন কষা। সবে দিলাম এখন মাংস, বাকি আছে। এই বাসমতি চালটা খুব ভালো, কি লম্বা লম্বা ভাত হয় দেখো। কি এই দেখো একটা চাল দেখতে পাচ্ছ কি লম্বা লম্বা, বিশাল লম্বা লম্বা ভাত, চালের ভাত। এই যে খুব ভালো দেয় স্পেন্সারের এই চালটা। এতে হবে পিস পোলাও। দিয়ে দিয়েছি অনেকটা পরিমাণে দেখো মাখন, এই যে গেজা হচ্ছে, মাখন দিয়েছি আর একটু জিরে ফোড়ন দিয়েছি, সামান্য দেবো একটু ঘিও দেবো নামানোর আগে, দিয়ে দেবো পেঁয়াজ। মানাই রাইসটা দিয়ে যা হাতের কাছে। ইলিশ মাছ তো আমার ছেলে খেতে পারে না, আর একটা ক্যামেরায় মাছ সবসময় মাছ মাংস ছোটোই লাগে বা কম লাগে। এই বিশাল বড় বড় একটা মাছ, 3 জনের 3টে নিয়েছি, তাই আমার বরের মাড়ির দাঁত তুলে দিয়েছে, ও খেতে পারে না, খেতে চায় না বলে আমার কাটা আটকা, আমি খাবো না, তুমি 2টো করো। আইলাম না, 3 জনের 3টে করি, যেটা খাবো খাবে, না খাবে না খাবে। আর ভেতরে দেখো ভর্তি বড় বড় ডিম। এই যে আমি দই আর নুন মাখিয়ে রেখেছি, এই যে এগুলো সব ডিম। আচ্ছা এর মধ্যে আছে হলো ইলিশ মাছের ভাপা করবো। এর মধ্যে আছে হলো এই বেটে রেখেছি সর্ষে, নারকোল, কাঁচা লঙ্কা আর 5 পিস বড় বড় কাজু। আর এখানে দেখো আছে গুঁড়ো দুধ। এর মধ্যে একটু গুঁড়ো দুধ দিলে একটা সুন্দর মিঠাস আর ক্রিমি ব্যাপার আসবে, যেটা একদম ইলিশ মাছের সঙ্গে মিশে যাবে একদম। এই হলো গুঁড়ো দুধ, একটা চামচ নিই, এই যে চামচ, তার জন্য তোমরা মিষ্টিটা কম দিতে পারো, চিনি। এই হলো গুঁড়ো দুধ, এর মধ্যে একটু দিয়ে দেবো, দারুণ হবে খেতে, দারুণ। ইলিশ মাছ মানেই তো সর্ষের তেল, দিয়ে দিয়েছি সর্ষের তেল, তার মধ্যে দেবো একটু কালো জিরে। মশলাটা যে গুঁড়ে রেখেছিলাম, গুঁড়ো দুধও দিলাম, তোমরা দেখলে। আমুলিয়া দুধটা আমি সবসময় রাখি, তাও তো এখানে একটা প্যাকেট ঢেলেছি, আর একটা গোটা প্যাকেট আমার আছে, মাসকাবারি আমি এনে রাখি না। এত দামি মাছ তো, 2300 টাকা নিয়েছে মাছটা, কয়েক টাকা কম। এবার এটা দিয়ে দেবো পুরো মশলাটা। সাড়ে 12টা বাজে আমার রান্না হয়ে গেছে, ডাল হয়ে গেছে, মাংস হয়ে গেছে, 3 রকমের ভাজা হয়ে গেছে, মাছ এই ইলিশ মাছও হয়ে গেল, একটু ভাপা এক্ষুনি হয়ে যাবে। তারপরে তোমার ওটাকে কি বলে, প্রন, এই যে পালাক প্রন করবো, পালং শাকটাকে সেদ্ধ করে জল ঝরিয়ে রেখেছি, তারপরে বাটবো। হয়ে গেছে ইলিশ মাছ, ওপর থেকে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কটা, যা দারুণ হয়েছে যে কি বলবো খেতে। 3 জনে 3 পিস করেছি। 3 পিস করার পরেও আমার বর তাও বলছে আমি ইলিশ মাছ খাবো না, আমার দাঁতে, ওর একটা মাড়ির দাঁত তুলে এসছে তো, গজের দাঁত, সেই কারণে কাটা যখন তখন ওখানে গিয়ে ধুম করে আটকে যায়, সেই কারণেই লোকটা ভয় পায়। ঠিক আছে একটা দিন খাও না, আস্তে আস্তে খাও, এটা অনেক বড় ইলিশ,
মানে 1.5 কেজির কাছাকাছি, প্রায় 350 বোধহয়, 350 সামান্য একটু বেশি ছিল বোধহয়। 2:15 বাজছে, আমার রান্না বান্না অনেকক্ষণ শেষ হয়ে গেছে, আজকে সব একার হাতে করেছি। এখানে মাম্মাও স্নান করে রেডি হয়ে গেছে। 2:10 এখন ওকে খাওয়া। কমেন্টসে বলবে কি কি করলে হোলিতে। আর যাচ্ছি ওকে এখন খাওয়াতে, লাঞ্চ করাতে। ওর বাবা গেছে স্নানে। হ্যাঁ, ওদেরকে দেখাই আমার লাঞ্চের ফাইনাল লুকটা। আবির ঠাবির লাগাবো। চলো তোমাদেরকে তাহলে হোলির স্পেশাল লাঞ্চ মেনু দেখিয়ে দিই। এখানে আছে ডাল, পাতলা করে পেঁয়াজ আর রসুন ফোড়ন দিয়ে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পাতলা করে মুসুরির ডাল আছে। এখানে অল্প করে স্যালাড নিয়েছি কেটে, আরও ছাড়িয়ে ধুয়ে ফ্রিজে রাখা, ওটা বিকালে কাজে লাগবে। আর এখানে দেখো ইলিশ মাছ, একবার তো তোমাদেরকে দেখালাম। 3 পিস করেছি, 3 জনের। ডিমওয়ালা, ডিমটা ছেলে খাবে। ওর বাবা এত বড় বড় মাছ মনে হয় না আমরা মানে সবাই একটা করে গোটা খেতে পারবো, কারণ আরও অনেক কিছু আছে। এইটা দেখো, আমার মেয়ে বলছে মা এরকম আমি কোনোদিনও খাইনি, তুমি এরকমভাবে ইউনিক। কোথাও পাবি না তো, কোথাও পাবি না। এটা হলো, এটা কিন্তু 1 কেজির পুরো কাছাকাছি, মানে ওই ধরো 800 গ্রাম মতো চিংড়ি আছে, 200 গ্রাম মতো আমি রেখে দিয়েছি 1 কেজি চিংড়ি থেকে। তো পালং শাক সেদ্ধ করে বেটে ঘি দিয়ে, দুধ দিয়ে, না বলছি না, আমি খালি বলছি না, রেসিপি পুরো বলবো না। ঘি, দুধ আছে, একটু হালকা মিষ্টি আছে, আর বাকি আদা রসুন পেঁয়াজ বাটা সবই আছে, কাঁচা লঙ্কা বাটা আছে। এই হলো আমার পালাক প্রন। এই যে মাম্মা সেন্ট দেখো, দেখো সেন্ট। আমার ছেলে মেয়ে সব খাবারের খুব শৌখিন। আর কি আছে, আচ্ছা ভাজাভুজিটা কই গেল? আচ্ছা একটু সরা, একটু হেল্প কর এদিক দিয়ে। এটা হলো প্লেন রাইস, বাসমতি চাওয়াল কা। আর এই হলো আমার পিস পোলাও, মাখন আর ঘি দিয়ে, তোমরা তো দেখলে। আর এখানে আছে ভাজাভুজি, এই হলো ভাজাভুজি, বেগুন ভাজা, পটল ভাজা, আলু ভাজা গোল গোল করে। এই আছে, বাবা ঢেকে দে। এটা তো ভাজার সাথে ডাল রয়েছে দেখালাম, আর ইলিশ রয়েছে দেখালাম, প্রন রয়েছে দেখালাম। আর এই হলো শো স্টপার্স মাটন। মাটনটা আলু ছাড়া দেখো, ওহ যা মাটন হয়েছে না, গরম মশলা টশলা বেটে করেছি, ফাটাফাটি হয়েছে, দুর্দান্ত টেস্ট হয়েছে। এটা হলো শুধু মাটন মানার, আমার মেয়ের খুব ইচ্ছা ছিল বড় বড় করে মাটন আনিয়ে শুধু কষা করবে। এটা কিন্তু অনেক বড় গামলা। এই দেখো, এই হলো মাটন কষা। এখানে 1 কেজি 750 মতো মাংস আছে। তো এই হলো রান্না। আর বিকালেরটা আবার বিকালে কি থাকছে, কি খাওয়া দাওয়া, বিকালেরটা সবটা দেখাবো। লাঞ্চ করতে বসে পড়েছি। খাচ্ছে, পাশে মানা আছে। ডাল আর ভাজা দিয়ে খেয়ে নিই, যেগুলো রান্না করছি ওর রিভিউ দিচ্ছি আমি ভালো করে। চিংড়ি মাছের রেসিপি যেটা বানিয়েছি, ওটা আমি নিজের থেকে বানিয়েছি, মানে নিজের মন থেকে বানিয়েছি। রান্না করতে করতে লোকের আইডিয়া হয়ে যায় যে কোন রেসিপিটা কেমনভাবে রান্না করলে ভালো হতে পারে। ওরা বলছে কোনো দিন খাইনি, কোনো রেস্টুরেন্টে খাইনি, কোথাও খাইনি। বললাম খাবি কোথা থেকে, এটা পুরো আমার মন থেকে করা। অসাধারণ, মানে পুরো ইউনিক। আমি কোনো খাইনি, কোনো রেস্টুরেন্টে খাইনি। আর এত সুন্দর প্রনটা পারফেক্টলি কুক হয়েছে, যা কচকচ একটা ব্যাপার আছে, হয় না, ওভার কুক হয়ে গেলে একটা রাওয়ারি লাগে। প্রনটা খাও, খেয়ে বলো। শুধু দেখো সুন্দর না, খেয়ে বলো যে তৃপ্তিটা এক্ষুনি বলছিলি যখন ক্যামেরা অফ ছিল, মানে আমার মন আত্মা শান্তি ধন্য হয়ে গেল। মানে মাটনের থেকেও সত্যি কথা টেস্টি, সত্যি মাটনের থেকে টেস্টি হয়েছে। ইলিশটাও সেই হয়েছে, এখনো খাইনি। বানিয়ে ফেলেছো? আমি বানিয়ে ফেলেছি, আমি জানি না। আমি এখন রেস্টুরেন্টে তাই বলছি, করলে কি নাম দেবে? যদি মানে কেউ এই রেসিপিটা আমি কাউকে বলবো না, কিন্তু যে আসবে আমার নিজের লোক, আমার কাছের লোক, তাকে খাওয়াবো। ভাইরাল রেসিপি, ভাইরাল খেলে না খেলে বুঝতে পারবে না। সত্যি না খেলে বুঝতে হ্যাঁ, পারবে না। সব ভাবে লোকে মনে হয়। আর যদি শোন রেসিপি বলেও দিই না, আমাদের বাড়িতে বানাই, আমরা খাচ্ছি, ডায়লগ মারছি, কোনো ডায়লগের কথা না।
খেতে বসে বলছি। ভাগ্যিস আমি পাশের বাড়িতে আমার মা বোনরা দেখছি তো, আমার মা বোনরা আসলে বানিয়ে খাবো, বাবাকে বানিয়ে খাওয়াবো, তখনই বুঝে যাবে। কারো এত জানা দরকার নেই, আমরা খাচ্ছি এই আমাদের সৌভাগ্য। না, মারা জানে যে আমি এরকম বানাতে পারি। আত্মা শান্তি। হেভি হয়েছে। সত্যি আত্মা শান্তি হয়ে গেল। এবার টুটু বলবে ইলিশ পড়েছে পাতে। ইলিশ মাছটা খুব সুন্দর হয়েছে। অসাধারণ হয়েছে। মাছের টেস্ট কেমন? হেভি। মাছের তার মধ্যে তোমার হাতের জাল আজকে হোলি জমে গেছে। জমে গেছে। সত্যি। হোলি মানে এসব রং মেখে বাইরে ক্যান্সেল না, না। হোলি ভালো মানে মন্দ cancel খাও, না, ভালো মন্দ খাও, ঘরে হ্যাঁ। এনজয় করো। ফ্যামিলির সঙ্গে থাকো, ঘরে থাকো, আনন্দ আনন্দ করো কি? ফুর্তি করা হয়। ওই রাস্তায় টোটো কোম্পানি এই ঘোরাঘুরি মারামারি আমরা এগুলো একদম করি না, একদম করি না, পছন্দ না, কোনোদিন করি না। ভালো মন্দ আত্মার শান্তি করে খাও, এটাই সব থেকে বড় কথা। ইলিশ মাছটা ওদের সেরকম টেস্ট না, পুরো ক্রিমি, পুরো ক্রিমি। টুটু আবার কিন্তু হাত নিয়ে এলো। পেট ভরে যাচ্ছে, মন হচ্ছে না, এত সুন্দর রান্না করেছো। তো যা লাগে নিয়ে নে মাংস, কত মাংস রান্না করেছি, সব থেকে যাবে, কালকে খাবো। আমাদের এখনো বিকালের একচোট পার্টি বাকি, আমি তো পার্টি শুরু হয়ে যায়। সাজবো গুজবো, তোমরা ভাবছো কালার মাখিনি? বিকালবেলা সবাই আমরা তো কালার মাখিনি, একটু করে সবাইকে একটু আবির দেবো। বিকালবেলা হবে খানা পিনা। এবার মাটন খাবো, ইলিশ খেলাম, হেভি ইলিশ, হেভি। মহাদেবদার ইলিশের জবাব নেই সত্যিকারে, এটা কিন্তু একদম দারুণ ইলিশ দিয়েছে, দারুণ। এইবারে হলো খাবো মাংস, ওদের বলছে ফাটাফাটি হয়েছে মাছের কষাটা। অসাধারণ। মাংস ঝোল করে তো খাই, কিন্তু এই কষাটা শুধু হেভি হয়েছে। অপূর্ব, অপূর্ব। গরম মশলা ফ্লেভার। রিঙ্কু ভাত মাংস অপূর্ব হয়েছে। মাংস দেখেছি শুধু কষা করলে কত আলাদা টেস্ট হয় না, আলু দানা দিলে। হ্যাঁ, অপূর্ব হয়েছে মাংস। আমি তো মানে শুধুই খাই। ভাই সাহেব যা খেলাম না, যা রান্না হয়েছে, উফ, তোমরা তো দেখলে, তোমাদেরকে রান্না থেকে খাওয়া থেকে সব দেখালাম। হ্যাঁ একদম লাইক ইনফাইনাইট আনলিমিটেড, মুখে কোনো কথা নেই। একদম একদম হেভি হয়েছে, লাইক মুখে কোনো কথা তা নেই। মামা, তুমি আমার মা। অ্যামেজিং। আচ্ছা, অ্যামেজিং। তুমি যে কোনো অকেশন, যে কোনো পার্টি, সব থেকে আমার মনে হয় সাকসেসফুল বা কি বলে পরিপূর্ণতা তখনই পায় সেই অকেশন, সেই পার্টি, মেহফিল বলো, যাই বলো, যেখানে যদি একটু ভালো মানে আত্মার তৃপ্তি, আত্মা পুরো ছুঁয়ে যাবে, আত্মা পুরো শান্তি পেয়ে যাবে। এরকম যদি খাওয়া দাওয়া না থাকে, সেই অকেশন বলো, সেই পার্টি বলো, যাই বলো, সব কিছু যেন আধুরা বলে মনে হয়। মনেই হলো যে আসলাম আর ঠিক শুকনো মুখে খাওয়া দাওয়াটা ঠিক জমলো না, বা আত্মাটাকে ছুঁতে পেলো না, খাওয়াটা খেয়ে মন ভরলো না, সেই অকেশানে কোনো লাভ নেই করে, আর সেই পার্টি করেও কোনো লাভ নেই। ওর জন্য যাই করো, খাওয়া দাওয়া এমন রাখো যেন একদম আত্মার তৃপ্তি পেয়ে যাবে, শান্তি, মনে হবে যে হ্যাঁ কিছু খেলাম। শুভ সন্ধ্যা বন্ধুরা, রেডি হয়ে চলে এসেছি, একটু রেস্ট করলাম, শাওয়ার নিয়ে মানে ঘুম থেকে উঠে লাল চা খেলাম, তারপরে একটু শাওয়ার নিলাম ভালোভাবে, তারপরে সেজে গুজে এই হাতে একটা হোয়াইট চুড়িদারই চিকন কাচের একটা সামনে পেয়েছি, কারণ আমার আলমারিটা ঘুরতে আসার পর থেকে এত ড্রেস আমার কিন্তু অগোছালো, আমি একটা চুড়িদার টান মারতে গেলে সব পড়ে যাবে। আমি ড্রেস খুঁজে পাচ্ছি না, এত ড্রেস, কিন্তু বেশি দামি ড্রেস পরতে চাইছি না, কারণ দোকানে পাঠাতে হবে। আর এগুলো মানে এই চুড়িদারগুলো মোটামুটি পরলে একটু রং লেগে গেলেও আমার অসুবিধা নেই, এগুলো মোটামুটি আমি কাছাকাছি পরে যাই। আর এই যে এই চুড়িদার পরেছি, আর একটা ছিল পুরো সেট, এটাও সেট পরেছি, প্যান্ট আর চুড়িদারের, বাট এটার মতন আর একটু হাতাওয়ালা আর একটা হোয়াইট ছিল আমার চিকন কাচের, ওই চুড়িদারটা মানে এত তলায় ঢুকে গেছে যে আমি টান মারতে পারছি না আর কি।
এটাই তো কি হয়েছে? अभी तो पार्टी शुरू हुई है। খেয়ে দিয়ে সবাই এখন বোধহয় রাস্তার মধ্যে গড়াচ্ছে, আর আমাদের ওই কোনো রকম একটুখানি খাওয়া দাওয়া হবে, আবার রাত্রিবেলা ডিনার করে ঘুমিয়ে পড়বো। আর বাইরে থেকে একটুখানি স্ন্যাক্স আনিয়েছি, অর্ডার করেছিলাম, খাও মাম্মার পছন্দের সব। একটু পরে একটুখানি গালায় একটু এক ছোটা আবির একটু টিকা লাগাতে হয়, এর আগে তো লাগিয়ে নিয়েছি। যত আবির লাগাচ্ছি তত গালে ব্রণ উঠছে, র্যাশেস একনি হয়ে যাচ্ছে, সেই কারণে বেশি মানা তো আবির লাগাতেই চাইছে না, বলছে এত কষ্ট করে এ করি, ভালো লাগছে আমাকে। আস্তে আস্তে খাও মা, আস্তে আস্তে খাও, খুব গরম, এক্ষুনি দিয়ে গেল, ঠিক আছে? তোমার জন্যই তো আনা, বলো একটুখানি খেয়ে হাঁপিয়ে গিয়ে খাবো না। হ্যাপি হোলি গাইস। পকোড়াটা ভালো হয়েছে খেয়ে, হ্যাঁ মনে হুম। খুব টেস্টি না? হুম, এই বানিসা ভালো হয়েছে মান্তি? প্রত্যেকটা খাবার কিন্তু টেস্টি। এটা একটা খেয়ে দেখো। দেখো ওরকম। হোয়াইটটা? হুম, পাপ্পু দে। হুম, এটা কবিরাজির মতো লাগছে খেতে। গরম লাগছে, এবার আস্তে করে পাখাটা চালা। অল্প করে মানে একটা করে দে। আমার ব্যাস, হ্যাপি হোলি গাইস। অরেঞ্জ ইয়েলো রেড অরেঞ্জ আচ্ছা রেড অরেঞ্জ ছিল। রেড অরেঞ্জ করে এই যে অরেঞ্জ ওর অরেঞ্জ কালার খুব পছন্দ হয়েছে। সাতটা গেল। ও ঠিক আছে, আবির তো বেশি দিস না, বেশি দিস না। এই তো। দেখি পাপ্পু আসো। আর কোথায় দেবো? এই সাইডে দাও না, অনেক রকম কালার আছে সব তো। আমি তো আমাকে দিই। আগে মাকে দাও। না না, একটুখানি এইটা দাও, এটা মাই ফেভারিট এটা, তুতে কালারটা। ব্যাস, রানী কালারটাই ঢেকে দিয়েছে, খুব ভালো করেছে, সুন্দর রঙ তো দিতে পারো। আর দিস না, আর দিস না, আর দিস না, অনেক হয়েছে, আর দিও না, পুরো ভরে দিচ্ছে গাল। মানা আয় দিকে আয়, এর উপর দাঁড়া, সারা ঘর ডালে হয়ে যাবে, মানাকে একটু দিয়ে দিই। হুম, ছাড়ো একটুখানি, ছাড়ো, ক্যামেরা ঢেকে গেছে, হ্যাঁ এবার ধরতে পারো। অরেঞ্জ দিও না, আমার অরেঞ্জ ভালো অরেঞ্জটা লাগে খুব না। ভালো কালার। হ্যাঁ এটা। হ্যাপি হোলি। হ্যাপি হোলি। ঠিক দেখে একটা হলুদ দিয়ে দিই। ঠিক আছে, শান্তিনিকেতনের মতো সাজিয়ে দিলাম, আমার কপালে হলুদ আছে বলে ওই জন্য তোকে হলুদ দিয়ে দিলাম। বলো আমাদের সবাইকে কেমন লাগছে? চারজনে আসো, একজনের পেছনে পেছনে। এই যে হ্যাপি ফ্যামিলি, হ্যাপি ফ্যামিলি, এইভাবে দোল খেলার মজাটাই আলাদা, শান্তি শৃঙ্খলা ফ্যামিলির মধ্যে। শুধু ফ্যামিলির মধ্যে, তাই না? কি শান্তি যে কি বলবো, খেয়ে শান্তি, ঘুমিয়ে শান্তি, পেট ভরে শান্তি, খেয়ে তো কোনো আত্মা পুরো ঝামেলা শান্তি। কিছু নেই। না, চলো।
আমরা দুজনেই মিলে স্বামী স্ত্রী মিলে কি রং খেললাম, এখন রং ঘরে সব পড়ে গেছে, পরিষ্কার হচ্ছে। খুব মজা হলো দুজনের, খেলতে খেলতে একটুখানি ডান্সও করলাম। কপিরাইট খাবো বলে গানটা হয়তো মিউট করে দেবে তোমাদেরকে, কিন্তু ডান্স যেটা করেছি ওটা থাকবে বা তোমরা দেখলে। তো খুব মজা হলো আমরা দুজনের, ও মানাই ওই ঘরে, ভাবান ওখানে আঁকছে, আর আমরা দুজনে এখানে রং খেলছিলাম। দেখো কি করলো আমাকে ভর্তি করে, এর আগেও ভরেছে, এফবির জন্য রিলস বানাচ্ছিলাম সেখানেও ভরে দিয়েছে আগে রং দিয়ে, তারপর আবার এখন দেখো। আর কি, তাই না, বছরে তো একটা বার। আর ঘরে থেকে শান্তিতে খাওয়া দাওয়া করে ঘুম থেকে উঠে চা খেয়ে তারপরে বিকেলবেলা সবাই এখন ঘুমাচ্ছে বোধহয় মাতাল হয়ে, আর আমরা সুন্দর করি, বিকেলবেলাই আনন্দ করি, তারপরে আবার সব জামা কাপড় চেঞ্জ করে ডিনার করে শুয়ে পড়ি। ওই সারাদিন উল্টোপাল্টাভাবে খেললে না, আর এইরকম রং দিয়ে থাকলে আমাদের যা ঠান্ডার ধাত, ওরে বাবা, সব শরীর খায়ে পড়ে যাব। চলো তাহলে ব্লগটা এইটুখানি, আমরা ডান্স করলাম, তোমরা দেখলে কত কত আনন্দ করেছি। সবটা তো ইউটিউবে তুলে ধরা যায় না, কারণ অনেক বড় হয়ে যাবে, তাহলে ব্লগিং যতটা পেরেছি সব থেকে একটু করে নিয়ে তোমাদেরকে চেষ্টা করেছি খুব ভালো একটা হোলির ভিডিও দেওয়ার। তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করো, লাইক করো, সাবস্ক্রাইব অবশ্যই করবে, তাহলে ভিডিও যে ছাড়ছি তার নোটিফিকেশানটা চলে যাবে যে আমি ভিডিও ছেড়েছি। আর আমাদের ব্লগ কেমন লাগছে অতি অবশ্যই প্লিজ কমেন্ট করো। আর টাটা, নতুন একটা ব্লগের সাথে দেখা হচ্ছে। গুড নাইট, হ্যাপি হোলি গাইস, আসছে বছর আবার হবে। টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।